পৃথিবীতে এমন একটি সংস্থা আছে যারা কোনো প্রকার যুদ্ধ ছাড়াই একটি দেশের সরকার ফেলে দিতে পারে, যাদের অফিসিয়ালি যুদ্ধ করার কোনোই রেকর্ড নেই, কিন্তু তাদের হাতে জীবন শেষ হয়েছে হাজারো মানুষের। অন্যায় এবং দুর্নীতিকে রুখে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। দর্শক, আজ আমরা জানবো সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সম্পর্কে, যেটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং গোপনীয় গোয়েন্দা সংস্থা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সিআইএ আসলে কি? সিআইএ হলো মার্কিন গোয়েন্দা সংস্থা, যা পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং ভয়ঙ্কর একটি গোয়েন্দা সংস্থা। এদের কাজ শুধু তথ্য সংগ্রহ করা না, গুপ্ত হত্যা, সরকার পরিবর্তন, গোপন অপারেশন, মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট সবই আছে এদের ইতিহাসে। সিআইএ তৈরি হয় 1947 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে। অফিসিয়ালি তারা বলে উই প্রোটেক্ট আমেরিকা, কিন্তু বাস্তবতা আরও বেশি ভয়ঙ্কর। এখনও পর্যন্ত তারা বহু দেশে এমনও কাজ করেছে যা পুরো বিশ্বের ইতিহাসকেই বদলে দিয়েছে। তারা বিভিন্ন দেশের রাষ্ট্রীয় বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে। সিআইএ শুধু তথ্য নেয় না, তারা দেশের ভাগ্য বদলায়। তবে শুধু আমেরিকান না, বরং বিশ্বের বিভিন্ন দেশের। এখনও পর্যন্ত ইরান, চিলি, গুয়েতামালা সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে দেখা গেছে সিআইএকে। এই সকল দেশে সরকার পরিবর্তনের পেছনে সিআইএ এর নাম বারবার উঠে এসেছে। কোনো একটি দেশের কোনো নেতা যদি আমেরিকার পক্ষে না থাকে, তাহলে তাকে সরিয়ে দেওয়াই যেন এই সকল সংস্থার কাজ। কখনো বিদ্রোহ, কখনো গোপন হত্যা, কখনো বা অর্থনৈতিক ধ্বংস, সব কিছুই রয়েছে সিআইএ এর নথিতে। আমেরিকার আইন এবং নিয়ম বিরোধী কোনো সরকার যদি কোনো দেশে থাকে, তাহলে তাকে সরিয়ে দেওয়াটাই এই সকল সংস্থার প্রধান লক্ষ্য। সিআইএ এর সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হলো MK আল্ট্রা প্রজেক্ট। এই প্রজেক্টে মানুষের উপর গোপনে এক্সপেরিমেন্ট করা হতো। ড্রাগ, মাইন্ড কন্ট্রোল, মানসিক নির্যাতন, অনেকেই তো জানতোই না তাদের উপর এক্সপেরিমেন্ট হচ্ছে। এই এক্সপেরিমেন্টে অনেকে পাগল হয়ে গেছে, অনেকে মারাও গেছে। সিআইএ পরে বলতো উই মেড মিস্টেক, কিন্তু ক্ষতি তো ঠিকই হয়েছে। সিআইএ এর বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে তারা গোপনে মানুষ হত্যা করে। অফিসিয়ালি তারা এসব কখনোই স্বীকার করে না, কিন্তু লকেটস ফাইল বলে অন্য কথা। সাংবাদিক, রাজনৈতিক নেতা, হুইসেল ব্লোয়ার, হঠাৎই অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে। আজও হাজারো সিআইএ ফাইল ক্লাসিফাইড, অর্থাৎ আমরা এখনও জানি না তারা আসলে কি করেছে। তারা কবে, কোথায়, কি করেছে সেটা জানা সাধারণ মানুষের জন্য এখনও অসম্ভব, কারণ আমেরিকা সরকার তাদের কোনো নথি এখনও প্রকাশ করেনি। আমেরিকা সরকার তাদের কোনো নথি প্রকাশ করে না, কারণ তারা সবসময় আমেরিকা সরকারের পক্ষে কাজ করে এবং পুরো বিশ্বকে আমেরিকার গোলাম বানাতে চায়। আপনারা জানলে অবাক হবেন, সিআইএকে পুরো বিশ্বের রাজনৈতিক নেতারা সহ পুরো বিশ্বের সাধারণ মানুষ অনেক ভয় পায়, কারণ তারা আদালতের চেয়েও শক্তিশালী, সেনাবাহিনীর চেয়েও গোপন, এমনকি প্রেসিডেন্ট বদলালেও তারা থেকে যায়। তারা সবসময় ছায়ার মতো কাজ করে। আপনি যদি তাদের চক্করে পড়ে যান, তাহলে আপনি কখনো বুঝতেই পারবেন না কখন আপনি তাদের টার্গেটে পড়ে গেছেন। সিআইএ এর নজর এতটাই সূক্ষ্ম এবং এতটাই কঠোর যে আপনি তাদের নজর থেকে কখনো বেরোতেই পারবেন না, এমনকি আপনি বুঝতেও পারবেন না কখন তারা আপনাকে ফলো করছে। সিআইএ আসলে হিরো নাকি ভিলেন? আসলে কোনটা? আপনার কি মনে হয়? কেউ বলে সিআইএ দেশ রক্ষা করে, আবার কেউ বলে সিআইএ মানবতার শত্রু। সত্যটা মাঝখানে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, সিআইএ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী সংস্থাগুলোর মধ্যে একটি, যারা পুরো আমেরিকাকে কন্ট্রোল করার পাশাপাশি পুরো বিশ্বের বিভিন্ন দেশকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। তাদের হাত থেকে ছাড়া পায় না বিশ্বের বড় বড় নেতা, এমনকি বড় বড় ধন কুবেররাও। তাদের টার্গেট মানেই ভয়ঙ্কর কিছু। দর্শক, আপনাদের কি মনে হয়, সিআইএ কি রক্ষক নাকি তারা গোপন শাসক? তারা কি আসলেই হিরো নাকি প্রকৃতপক্ষে তারা ভিলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব তো করা অবশ্যই জরুরি। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিআইএ এর নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ।